কখনো কখনো আল্লাহ আমাদের হৃদয় ভাঙেন না ধ্বংস করার জন্য, বরং এমন এক দরজার সামনে দাঁড় করানোর জন্য যেখানে রাতের অন্ধকারে ঝরে পড়া একটি কান্না পুরো জীবনটাই বদলে দেয়। আজকের গল্পটা সেই একজন মানুষের, যে ভালোবাসা হারিয়ে ভেঙে পড়েছিল, কিন্তু তাহাজ্জুদের সিজদায় কাঁদতে কাঁদতে আবার নিজেকে খুঁজে পেয়েছিল। কখনো কি এমন কাউকে ভালোবেসেছেন যাকে ভুলে যাওয়ার জন্য শত চেষ্টা করেও পারেননি? কখনো কি এমন হয়েছে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার স্মৃতি প্রতিদিন আপনার হৃদয়টাকে ভেঙে দিয়েছে? আমি করেছিলাম। আর একসময় মনে হয়েছিল আমার দোয়া হয়তো আল্লাহ শুনছেন না, কিন্তু আমি জানতাম না তাহাজ্জুদের সেই কান্নাগুলোই একদিন আমার ভালোবাসার পুরো গল্প বদলে দেবে। তার সাথে আমার পরিচয়টা ছিল খুব সাধারণ, কিন্তু ধীরে ধীরে সে আমার প্রতিদিনের অভ্যাস হয়ে উঠেছিল। তার একটা মেসেজ, একটা হাসি, একটা ছোট্ট খোঁজ নেওয়া আমার পুরো দিন বদলে দিত। আমি ভাবতাম এই মানুষটাই হয়তো আমার জন্য লেখা। কিন্তু ভালোবাসা যত গভীর হচ্ছিল, ভয়ও তত বাড়ছিল। কারণ সব ভালোবাসা শেষ পর্যন্ত পূর্ণতা পায় না। হঠাৎ করেই সে বদলে যেতে শুরু করলো। আগের মতো কথা বলতো না, সময় দিত না, অনুভূতিগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। আমি বারবার নিজেকে প্রশ্ন করতাম, আমি কি যথেষ্ট ছিলাম না? একদিন সে সম্পূর্ণ চলে গেল, কোনো ব্যাখ্যা ছাড়াই। সেদিন প্রথম বুঝেছিলাম কিছু মানুষ চলে গেলে শুধু একজন মানুষ হারায় না, পুরো পৃথিবীটাই ফাঁকা হয়ে যায়। রাতগুলো তখন খুব ভয়ঙ্কর ছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর আমি একা হয়ে যেতাম আমার স্মৃতিগুলোর সাথে। ফোনের পুরনো মেসেজ পড়তাম, তার ছবি দেখতাম আর চুপচাপ কাঁদতাম। আমি আল্লাহকে বলতাম, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তাহলে তাকে ফিরিয়ে দিন, আর যদি ভালো না হয় তাহলে আমার হৃদয় থেকে তার ভালোবাসা সরিয়ে দিন। কিন্তু সত্যি বলতে আমি তাকে ভুলতে চাইনি। এক রাতে অদ্ভুত এক অস্থিরতায় ঘুম ভেঙে গেল। ঘড়িতে তখন রাত ৩টা। জানি না কেন হঠাৎ মনে হলো আজ আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি উজু করলাম, জায়নামাজে দাঁড়ালাম আর দীর্ঘ সিজদায় শুধু কাঁদতে লাগলাম। সেদিন প্রথম অনুভব করলাম মানুষের সামনে কাঁদলে দুর্বল লাগে, কিন্তু আল্লাহর সামনে কাঁদলে হৃদয় হালকা হয়ে যায়। প্রথম দিকে আমি শুধু তাকেই চাইতাম, কিন্তু ধীরে ধীরে আমার দোয়া বদলাতে শুরু করলো। আমি বলতে লাগলাম, হে আল্লাহ, আমি এমন কাউকে চাই যে আমাকে আপনার আরো কাছে নিয়ে যাবে, যে আমার দুনিয়া নয়, আমার আখিরাতও সুন্দর করবে। আর তখন বুঝলাম তাহাজ্জুদ শুধু মানুষ পাওয়ার নাম না, তাহাজ্জুদ হলো নিজেকে খুঁজে পাওয়ার পথ। ধীরে ধীরে আমি বদলে যেতে শুরু করলাম। আগের মতো সারাদিন তার কথা ভাবতাম না। হৃদয়ে এক ধরনের শান্তি চলে আসছিল। আমি আবার কোরআন পড়া শুরু করলাম। নামাজে মনোযোগ বাড়ল, নিজেকে ভালোবাসতে শিখলাম। আর একদিন হঠাৎ বুঝলাম যাকে হারিয়ে আমি ভেঙে পড়েছিলাম, আল্লাহ হয়তো তাকে সরিয়েছেন আমাকে বাঁচানোর জন্য। অনেক মাস পর একদিন তার মেসেজ এলো, তুমি কেমন আছো? এই ছোট্ট বাক্যটা একসময় আমার পৃথিবী কাঁপিয়ে দিত। কিন্তু সেদিন আমি অবাক হয়ে দেখলাম আমার হৃদয় আগের মতো কাঁপছে না। কারণ তাহাজ্জুদ আমাকে শিখিয়ে দিয়েছে মানুষ চলে গেলে জীবন শেষ হয় না। যাকে আল্লাহ ধরে রাখেন তাকে কেউ ভাঙতে পারে না। আমি তখন বুঝলাম আমার সবচেয়ে বড় প্রাপ্তি মানুষটা না, আমার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল আল্লাহর সাথে সম্পর্কটা। কারণ সেই কষ্ট না এলে হয়তো আমি কখনো তাহাজ্জুদের স্বাদ বুঝতাম না, কখনো বুঝতাম না রাতের অন্ধকারে আল্লাহর কাছে কাঁদা কত সুন্দর। আপনিও যদি আজ কারো জন্য কাঁদেন, যদি কাউকে হারিয়ে ভেঙে পড়েন, তাহলে একটা কথা মনে রাখুন, আল্লাহ কখনো আপনার কান্না বৃথা যেতে দেন না। হয়তো তিনি আপনাকে সেই মানুষটা দেবেন, অথবা তার থেকেও সুন্দর কিছু দেবেন, কিন্তু যাই দেবেন তা আপনার জন্যই ভালো হবে। তাই আজ রাতেই একবার তাহাজ্জুদে দাঁড়ান, মানুষের কাছে না, আল্লাহর কাছে কাঁদুন।
তাহাজ্জুদের কান্নায় বদলে গেল আমার ভালোবাসার গল্প। হয়তো আপনার গল্পটাও বদলে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এমন কারো সাথে যে আজও নীরবে কারো জন্য কাঁদে। আর কমেন্টে লিখুন, আল্লাহ আমার হৃদয়কে শান্তি দিন।